এই মুহূর্তে মানিকগঞ্জ সদরে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া গ্রামে, এটা কান্দরপাড়া গ্রামে, এটা আসলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আতিকা আক্তার নামের ৮ বছরের এক প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশুকে হত্যার পর তাকে হাত পা বেঁধে ভুট্টা খেতে রেখে দিয়েছিল দুর্বৃত্তরা, এবং তাকে সন্দেহভাজন হিসাবে এই ঘটনায় পান্নু এবং ফজলু নামে আরো দুইজনকে গণপিটুনি দিয়ে গণপিটুনি দেওয়া তারা মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত নাজমুল নামের এক সন্দেহভাজন মানিকগঞ্জ সদর হাসপাতালটা এখনো তারা চিকিৎসাধীন রয়েছে। মর্মান্তিক অবস্থা তার। সবকিছু মিলিয়ে এটা নিয়ে গতকাল বিকাল থেকে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয় মানিকগঞ্জের এই অঞ্চলটিতে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন এই পাশের বাড়িতে, অর্থাৎ এই কান্দরপাড়া সৌদি প্রবাসী দুদুল এর বাড়িতে তার মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী, সে কিন্তু একটা পাশের বাড়িতে যায়, তার আসলে বিয়ে বাড়িতে 5টা পরে যাওয়ার পরে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে রাত 8টায় যখন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। ঠিক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 10টার দিকে কিন্তু তাকে খুঁজে পায় ভুট্টা খেতে হাত পা বান্ধা অবস্থায় মরদেহ। তখন স্বজন এবং এলাকাবাসী যৌথভাবে সেটা উদ্ধার করে। যদিও এটা রিমোট এলাকা, সেই রিমোট এলাকার কারণে তারা উদ্ধার করার পরে কিন্তু উত্তেজিত লোক কিন্তু সন্দেহভাজনটা পাপ্পু, ফজলু এবং নাজমুলকে গণপিটুনি দেয়, এবং গণপিটুনি এক পর্যায়ে তারা কিন্তু দুইজন মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ অবস্থা কিন্তু আসলে সংঘর্ষ বাজে। পরে পুলিশ এসে এখানে নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ বলছে এখন অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সদর উপজেলার কান্দারপাড়া রিমোট এলাকা থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের সদর উপজেলা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী।